বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার খাসির মগজ ভুনা রান্না করে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই মগজটা রান্না করার জন্য আমি এখানে 3টা খাসির মগজ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে মগজের উপরে যে একটা পাতলা আবরণ আছে এটা তুলে ফেলবো, আর ভিতরে রগ আছে, রগগুলো আমি যে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে দেখিয়ে দিলাম, এভাবে চিকন চিকন রগ থাকে খাসির মগজে, সেগুলো আমি পরিষ্কার করে নিলাম। এই যে মগজ পরিষ্কার কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এই মগজটা পরিষ্কার করার সময় আমি এভাবে ছোট ছোট করে নিয়েছি। এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর ভিতরে একটা তেজপাতা, 2 টুকরা দিব দারচিনি, 3টা সাদা এলাচ আর 3টা লং দিয়ে দিলাম। দিয়ে আমি এর ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচটা পেঁয়াজের সাথে আমি ভেজে নিব, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে। পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ পরিমাণ দিব রসুন বাটা, আর 1/2 চামচ পরিমাণ দিব আমি জিরা বাটা। আর আদার সাথে কিন্তু আমার গোলমরিচও বাটা থাকে, এজন্য এক্সট্রাভাবে আমি আর গোলমরিচ এখানে দিলাম না। এখন এই যে ভালো করে আদা রসুন আর জিরাটা একটু ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এর ভিতর দিলাম আমি এখন 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে দিব, এতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না। এখন আমি যে 1/2 চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিব লাল মরিচের গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে এখন বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। একদম উপরে তেল ওঠা পর্যন্ত আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর যে আরেকটু পানি দিলাম যাতে মশলাটা আরেকটু ভালোভাবে কষানো যায়। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি যে মগজটা পরিষ্কার করে রেখেছি সেই মগজগুলো দিয়ে দিলাম। মগজগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। যে ভালো করে মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এই যে বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম, আর একটু পানি আমি দিব। এতে করে মগজটা ভালো মতো সিদ্ধ হবে এবং মশলাটাও মগজের মধ্যে ভালোভাবে ঢুকবে। এখন এই যে পানিটা দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। এখন এই যে ঢাকনাটা তুলে আমি ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিয়ে আমি এর ভিতরে খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটা দিয়ে এটা একসাথে ভালো করে মিশিয়ে নিব। মানে চুলার হিটটা মিডিয়াম রেখে কিন্তু এই মগজ ভুনাটা করছি। এখন এই মগজ ভুনাটা এভাবে নাড়াচাড়া করতে করতে একদম ভাজা ভাজা করে ফেলবো। আর ভাজা ভাজা করলেই কিন্তু এই মগজ ভুনাটা খেতে বেশি ভালো লাগে। আর এর ভিতরে আমি দিব যে একটা লেবু পাতা। একদম যখন আমার মগজ ভুনাটা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এই লেবু পাতাটা দিয়ে নামিয়ে নিব। আর এই মগজ ভুনার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক আমাকে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা দিয়ে আবার একদম ভাজা ভাজা করে নিলাম। এই যে আমার কিন্তু মগজ ভুনাটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে লেবু পাতাটা দিয়ে দিলাম। লেবু পাতাটা দিয়ে একদম মিশিয়ে নিয়েই আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে লেবু পাতার ফ্লেভারটা মগজের মধ্যে মিশে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ লেগেছিল এই লেবু পাতা দেওয়াতে। লেবু পাতা দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না, এতে করে কিন্তু লেবু পাতা তিতা হয়ে যায়। আর পরিবেশনের সময় লেবু পাতাটা তুলে ফেলবেন। আর লেবু পাতা দেওয়াতে মগজের কিন্তু কোনো একটু গন্ধ লাগেনি। খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।